মেবি আপনি PostgreSQL দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, রেকর্ড করতে হবে না, আমি বলি আপনি এটা বুঝেন। PostgreSQL এটা একটা ডাটাবেস। মেইনলি এটার যে ভিতরের ডাটা স্ট্রাকচারটা, এটা হচ্ছে এসকিউএল মানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। MongoDB হচ্ছে NoSQL মানে অবজেক্ট সিস্টেম বা বিসন বলা হয় ওর ডাটাটা। বাট এটা হচ্ছে এসকিউএল টাইপ মানে একটা টেবিল টাইপের। অ্যাকচুয়ালি এসকিউএলটা কি? হ্যাঁ, এসকিউএলটা আসলে হচ্ছে একটা ওপেন সোর্স ডাটাবেস সিস্টেম, যেটা একটা রিলেশনাল ডাটাবেস সিস্টেম এবং নন রিলেশনাল ডাটাবেস সিস্টেমও সাপোর্ট করে। জেসন কোয়েস, ঠিক আছে? জেসন, মেবি আপনি বুঝতে পারছেন জেসনটা কোনটা বলে, ঠিক আছে? তো ব্যাকএন্ডে আমরা যে জেসন ডাটাটা পাঠাই ফ্রন্ট এন্ড থেকে, তাহলে পোস্টগ্রেসকিউএল হচ্ছে একটা ওপেন সোর্স ডাটাবেস সিস্টেম, যেটা রিলেশন ডাটাবেস এবং নন রিলেশনাল ডাটাবেস এই দুইটাই কি করে সাপোর্ট করে, ঠিক আছে? জেসন কোয়েরিজ। আচ্ছা, তারপর হচ্ছে কি, PostgreSQL হচ্ছে ব্যাকএন্ড মানে PostgreSQL ব্যবহার করে ব্যাকএন্ডের ডাটাবেসের জন্য, বিশেষ করে ডাইনামিক ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এই PostgreSQL টা ব্যবহার হয়। আমরা MongoDB তে যেরকম ডাটাবেস ইউজ করি, PostgreSQL সেরকমই, কিন্তু এটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নন রিলেশনাল হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, তো PostgreSQL মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, ঠিক আছে? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এটা ইউজ করা যায় আর কি। আচ্ছা, যাই হোক, পরের বিষয় হচ্ছে যে PostgreSQL যদি হিস্ট্রিটা দেখি, এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এটা তারা ই করে, তো ইনভেন্ট করে। এটা হচ্ছে 1986 সালে আর কি বানানো হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে এটা প্রথম অবস্থায় PostgreSQL টা কি হইতো, ইউনিক্স প্ল্যাটফর্মে কি করতো, সাপোর্ট করতো। পরবর্তীতে উইন্ডোজ, ম্যাকওএস সব জায়গাতে কি করে, এটা সাপোর্ট করে। আচ্ছা, তাহলে এখন আমি যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে PostgreSQL প্রথম দেখাবো যে কিভাবে কি করতে হয়, ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়, ঠিক আছে? ঠিক। PostgreSQL ডাউনলোড করার জন্য প্রথমে ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর কি করব, আমি এখানে লিখবো হচ্ছে ডাউনলোড পোস্ট গ্রে পোস্টগ্রে এসকিউএল। আচ্ছা, PostgreSQL করার পর আমার স্ক্রিন দেখা যায়, তাই না? তারপরে ডাউনলোড দেব। তো ডাউনলোডে এখানে আমার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো আমি উইন্ডোজ ইউজার, তো উইন্ডোজে ক্লিক করব। আর এখানে হচ্ছে ইন্টারেক্টিভ ইনস্টলার বাই ইডিভি, সো ডাউনলোড দ্য ইনস্টলার, এইটাতে ক্লিক করলে আমার এই পেজটাতে নিয়ে যাবে। তো এখানে মেনি মেনি প্ল্যাটফর্ম আছে, লিনাক্স আছে, ম্যাক আছে, উইন্ডোজ আছে। আর এটা দেখা যাচ্ছে 8.1 ভার্সন।
আর এখানে ডাউনলোড আইকন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলে উইন্ডোজের জন্য ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম পপ আপ আসবে, জাস্ট সেভ, এবং আমার এটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। জি, সময় লাগুক। এইটা নিয়ে আপাতত কথা বলি, যেটা নিয়ে ক্লাস করতেছি, আদার কথা না বলি। তো তাহলে কি দেখলাম, আমাদের পোস্টগ্রেসকিউএল একটা কি, পোস্টগ্রেসকিউএল একটা কি ডেটাবেস। কি ধরনের ডেটাবেস? এটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস। তো এটা এসকিউএল সাপোর্ট করে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আবার নো এসকিউএল বা জেসন ও সাপোর্ট করে। ঠিক আছে? তো প্রথম দেখলাম যে আমাদের হোয়াট ইজ পোস্টগ্রেসকিউএল। পোস্টগ্রেসকিউএল হচ্ছে একটা রিলেশন রিলেশন ওপেন সোর্স রিলেশনাল ডাটাবেস সিস্টেম অর নন রিলেশনাল ডাটাবেস। তারপর হচ্ছে এটা হিস্ট্রি দেখলাম। তো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তারা মানে বানাইছে তারা। তারপর দেখলাম হচ্ছে যে এটা কোন কোন প্ল্যাটফর্মে সাপোর্ট করে। তো প্রথম অবস্থায় ইউনিক্সে সাপোর্ট করতো, এখন ম্যাক, লিনাক্স সবগুলোতে কি করে, সাপোর্ট করে। তাহলে আমি যে আবার বলি শর্টকাটে, পোস্টগ্রেসকিউএল একটি ডাটাবেস সিস্টেম যেটা বানাইছে California University 1986, and it was first support Unix platform, but now all platforms support it, like Linux, Windows, Mac, all platform. জি, বলেন। বলেন। কন্ট্রোল জে চাপ দিলে আমাদের ডাউনলোড আসবে, এখানে দেখা যাবে।
এইটুকু শিখি, কোয়েরি গুলা যখন লাগবে তখন আমাকে বলবেন, খাতায় লিখে রাখেন। আচ্ছা, এখানে ফোল্ডার থেকে আমি ডাউনলোডের ফোল্ডারে যাব। যাওয়ার পর জাস্ট ডাবল ক্লিক করলে এটা ইনস্টলের একটা অপশন আসবে। এখান থেকে ইয়েসে ক্লিক করব। কিছুক্ষণ সময় লাগবে ওটা আসতে। তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সকল সফটওয়্যার লাগবে, যেমন মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস 2015 টু 2022, এটা সে ইনস্টল করবে ফার্স্ট। তারপর তার যেগুলো সফটওয়্যার নেসেসারি সেগুলো সে ইনস্টল করে নেবে। আচ্ছা, এখন এখান থেকে নেক্সট ক্লিক করব। তারপর কোথায় ইনস্টল করবো এটা দেখাচ্ছে। তারপর নেক্সট। তারপর এখানে সবগুলো থাকবে, বাট স্ট্যাক বিল্ডারটা আনচেক দিয়ে দেবো। বাকিগুলো যেমন PostgreSQL সার্ভার, পিজি অ্যাডমিন ফ্লোর, কমান্ড লাইন টুলস সব থাকবে। জাস্ট স্ট্যাক বিল্ডারটা আনচেক করে জাস্ট নেক্সট দেব। নেক্সট। আর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব, যেটার মাধ্যমে পিজি অ্যাডমিনটা আমরা লগ ইন করতে পারবো। তো আমি একটা দিচ্ছি। তারপর আমি নেক্সট দিয়ে দিচ্ছি। এখানে আমাদের পিজি অ্যাডমিনটা কোন পোর্টে রান করবে এটা দেখাচ্ছে। নেক্সট দেব। এইখানে আমরা ডিফল্টই রাখবো। দেন নেক্সট, নেক্সট, নেক্সট। ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে।
আচ্ছা, আমাদের শেষ। তাহলে আমরা ফিনিশে ক্লিক করলে আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে, তার মাঝখানে একটা আছে পিজি অ্যাডমিন। তো পিজি পিজি অ্যাডমিন 4, তো এটাতে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ওপেন হবে, ড্যাশবোর্ড ওপেন হবে, যার মাধ্যমে আমরা পোস্টগ্রেসকিউএলটা দেখতে পারবো। তো আমরা এইটা আসুক। আচ্ছা, এখানে যদি আমি এখানে ক্লিক করি সার্ভারে, এখানে আমার ডাটাবেস দেখাবে। তো এখানে পোস্টগ্রেসকিউএল 18 যেটা আমরা ডাউনলোড করেছিলাম, এটাতে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড চাবে। তো আমি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারি। এখানে সেভে ক্লিক করলে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, যেটা ইনস্টল করার সময় দিয়েছিলাম। তারপর আমি ওকে দিলাম, আমার এখানে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে ডাটাবেস নামে একটা জিনিস আছে। তো কি কি ডাটাবেস আছে? নর্মালি পোস্টগ্রেস নামে একটা ডাটাবেস আছে। তো আমি চাইলে মাল্টিপল ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো ডাটাবেস ক্রিয়েটের বিষয়গুলো একটু দেখবো আমরা। আশা করি স্ক্রিনটা দেখা যায় আমার। তো আমাদের যে প্রথম বিষয়টা ছিল ডাউনলোড করা, ২ নাম্বার ছিল ইনস্টল করা। অর্থাৎ আমাদের PostgreSQL সেটআপের যে বিষয়টা, এটা আমাদের শেষ। এখন ছোট ছোট কাজগুলো আমরা দেখব। এখন হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা। তো প্রথমে তো আমরা যে ডাটাবেজে কাজ করব, সেই ডাটাবেস তো আমার ক্রিয়েট করতে হবে, তাই না? আচ্ছা, তো ক্রিয়েট করার জন্য জাস্ট ছোট্ট একটা কমান্ড, ক্রিয়েট ডাটাবেস। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে এইটুকু, সেটা হচ্ছে ক্রিয়েট আর একটা ওয়ার্ড আছে ডাটাবেস। তাহলে আমার ডাটাবেসের নাম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেমিকোলন লাস্টে দিতে হয়, সেই জিনিসটা। ঠিক আছে? তো আমি যদি যে জিনিসটা একটু এক্সপ্লোর করি, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব, স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের মনে আছে তো আমরা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব? আচ্ছা, তো আমরা কমান্ডের মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো এইখানে আমরা লিখতে পারি যে হচ্ছে পিজি অথবা শেল, আই গেস এসএইচ ডিবিআর। এই যে এসকিউএল শেল, পিএসকিউএল, এই ধরনের একটা শেল আছে। আমরা এখান থেকে কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। নরমালি আমার এখানে বলতেছে লোকাল হোস্ট সার্ভার, জাস্ট ইন্টার দিলাম। তারপর ডাটাবেস কোডটা পোস্টগ্রেসকিউএল ও বলতেছে। তো আমি জাস্ট আপাতত এন্টার দিলাম, আমার পোর্টটাও ডিফল্ট দেখাচ্ছে। এখন ইউজার নেম এটা ঠিক আছে, বাট পাসওয়ার্ডটা চাচ্ছে। পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিতে পারি। তো আমার চলে আসছে। ঠিক আছে, তো আমি এখানে ডাটাবেস ক্রিয়েট করতে পারি এখান থেকে কমান্ডের মাধ্যমে, এখান থেকে। তো আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি, নাও করতে পারি। ফাইন, আমি এটা কেটে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য।
তো ডাটাবেজ এখান থেকে জাস্ট ক্রিয়েট থেকে যেখানে ডাটাবেজ আছে এখান থেকে ক্রিয়েট থেকে আমি দিতে পারি বা এইখান থেকেও টুল আছে, এই টুল থেকে আমি দিতে পারি। টুল টার্মিনাল আছে আর কি, মেবি। আচ্ছা নাই এখানে। তারপর ডাটাবেস নরমালি এখান থেকে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট ডাটাবেস, লাইক আমি একটা ডাটাবেস নাম দিলাম কি, যে আমার হচ্ছে কার শপ, ডাটাবেসের নামটা দিলাম আর জাস্ট ওকে দিলাম। আর ডাটাবেস কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে কার শপ নামে। আর এখানে রাইট বাটন ক্লিক করলে আমি এখান থেকে ড্রপ ফোর্স দিলে আমার ডাটাবেস কি হলো, ডিলিট হয়ে গেল। বাট আমি যদি বিএস কোডে করতে চাই, করতে পারবো? বিএস কোডে করতে পারবো। সো আমরা বিএস কোডে যাই। বিএস কোডে আমরা ডাটাবেসটা দেখবো, আমরা এইটাতে ইউজ না করে করতে পারি। সো বিএস কোডে গেলাম। আমি হচ্ছে এগুলা ক্লোজ করে দিতে পারি, ক্লোজ ফোল্ডার্স। ফাইন। তো এখানে একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে এক্সটেনশন। এখানে যদি আমি লিখি পোস্ট গ্রেস কিউআই, জি ভাই। আচ্ছা, পোস্টগ্রেসকিউএল এর যে ডাটাবেস ক্লায়েন্ট নামে যে সফটওয়্যারটা আছে, এটাকে আমি ইনস্টলে ক্লিক করব। এটা আবার হচ্ছে মাইক্রোসফটের পোস্টগ্রেসকিউএল ডাটাবেস ওরা এক্সটেনশন বানাইছে। সো আমাদের ডাটাবেসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম একটা আইকন আসবে, ডিব্বার মতো ডাটাবেস। সুন্দরভাবে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা নাও থাকতে পারে, লাইক আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এরকম থাকবে নরমালি। এখান থেকে ক্রিয়েট কানেকশন দিলে সে এখানে বাই ডিফল্ট লোকাল হোস্ট দেখাবে, মানে আপনার ডাটাবেসের লিঙ্কটা। আর এখানে পাসওয়ার্ড যাবে। তো 1 2 3 4 5 6 ছিল আমার ডাটাবেস এর পাসওয়ার্ড। আর এখানে আপনার পোর্টটা দিয়ে দিবেন, যেটা ওই যে ইনস্টলের সময় ছিল। আর ইউজার নেমটা দিয়ে দিবেন, যেটা আপনি ইনস্টলের সময় দিয়েছিলেন। এটা ভালো করে দেখবেন। এখান থেকে যদি আমি জাস্ট সেভ দিই অ্যান্ড কানেকশন আগে ক্লিক করি, দেখেন কানেকশন সাকসেসফুল এবং আমার ডাটাবেস এখানে দেখাচ্ছে। আমি এটা ক্লিক করে কেটে দিই, এরো সাইনে ক্লিক করলাম, এখানে পোস্টগ্রেসকিউএল দেখাচ্ছে, তাহলে আমার কোনো ডাটাবেস নেই। তো আমি যদি এই ডাটাবেস ক্রিয়েট করতে চাই, এখানে ক্লিক করতে পারি। তো আমরা জানতাম যে ডাটাবেস ক্রিয়েট করার মানে কি, ক্রিয়েট ডাটাবেস। হ্যাঁ, দেন আমাদের ডাটাবেসের নামটা, তো ডাটাবেসের নাম আমরা দিতে পারি যে কার শপ। দ্যাট সিম্পল। রান আছে, আমরা কন্ট্রোল দিয়ে ইন্টার চাপ দিলে আমাদের এক্সিকিউট হবে। দেখেন কার শপ নামে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। কত সহজ। তাহলে প্রথম দেখলাম কি ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়। ফাইন। এখন আমরা একটু দেখব যে অন্যান্য বিষয়গুলো আর কি কি আছে। মেবি আমার উইন্ডোজটা দেখা যায়। আচ্ছা, তো এখন হচ্ছে টেবিল ক্রিয়েট করব। ডাটাবেসে একটা একটা টেবিল থাকে, ঠিক আছে? আমরা যেটা কালেকশন বলি, যে ইউজার কালেকশন, প্রোডাক্ট কালেকশন, অর্ডার কালেকশন। তো এখানে হচ্ছে টেবিল। আর টেবিল অনুযায়ী আমাদের ডাটাগুলো থাকে, এক এক টেবিলে এক একটা ডাটা থাকে। তো টেবিলটা ক্রিয়েট কিভাবে করব? সেম ডাটাবেস যেরকম ক্রিয়েট করছি, যে ক্রিয়েট ডাটাবেস, এখানে হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, দেন একটা মেথডের ভিতরে টেবিলের কি কি কলাম থাকবে, যেমন ব্র্যান্ড থাকবে, অ্যান্ড দেন ডেটার টাইপটা কি হবে এটা বলে দিতে হবে। দেন আমরা জানি যে ফাংশনে মাল্টিপল আর্গুমেন্ট দিলে আমাদের কি দিতে হয়, কমা। সেম জিনিসটা এখানে দিচ্ছে, এটা একটা ফাংশন, তো কমা দিচ্ছে। সেকেন্ড কি করছে, আরেকটা কি কলাম হবে, সেই কলামের ভ্যালুটা কি হবে, মানে ভ্যালুর টাইপটা কি হবে, সেম। আর হচ্ছে এটাও সেম দিছে, মানে তিনটা কলাম হবে একটা টেবিলের, এটা তারা বুঝাইছে আর কি। তো আমরা ক্রিয়েট করি। তো ভালো মনে রাখবো, ক্রিয়েট টেবিল থার্ডস। তো আমি জাস্ট, হ্যাঁ,
তো এইভাবে আমাদের জিনিসগুলো এক্সিকিউট হবে। তো আমাদের টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এটাতে ক্লিক করতে পারি, যে এটা তো আমাদের কার্সর, তাই না? কার্সরটা পাবলিকে ক্লিক করতে পারি, এখানে পাবলিকে ক্লিক করতে পারি, এখানে এই যে টেবিল আছে, বাট টেবিলের ভিতরে নো টেবিল ফাউন্ড। সো আমরা এখানে প্লাস বাটনে নিউ টেবিল দিতে পারি। এখানে ওরা দেখেন একটা টেমপ্লেট দিয়ে দিছে। হ্যাঁ, তো ওরা একটা টেবিল কি করছে, দিয়ে দিছে। সো আমরা ওদের টেবিলটা তো নিব না, তাই না? আমরা এখান থেকে দিতে পারি যে কোনো অপশন নাই আর কি। সো হ্যাঁ, পাবলিক এখান থেকে আমরা কি করতে পারি, এখান দিছে যে ক্রিয়েট টেবিল, দেন টেবিল নেম, একটা স্ট্রাকচার তারা কি দিয়ে দিছে। সো আমরা এখানে দেখতে পারি। আমি ক্লিক কি করছি, জাস্ট এই যে আমি আবার দেখাচ্ছি। Yes, হ্যাঁ। তো আমাদের এখানে হচ্ছে কার শপ আছে, কার শপের ভিতরে যায় আমরা পাবলিকে গেছি, তারপর হচ্ছে যে টেবিল, টেবিলের ভিতরে যাওয়ার পর আমরা এখানে প্লাস বাটন ক্লিক করছি। ওদের একটা স্ট্রাকচার দেওয়া আছে, আমরা এটা নিব না, ডিলিট করে দিলাম। আমরা দেবো ক্রিয়েট, দেন টেবিল, টেবিলের নামটা হবে কি বলেন তো? কার, কার্ডস, তাই না? তো কার্ডস একটা মেথড, দেন সেমিকোলন, দেন এটার ভিতরে কি যাবে, আমাদের আর্গুমেন্ট গুলা। তো আর্গুমেন্টের কলাম কয়টা? কলাম আমার হইতে পারে তিনটা, কারেন্ট নেম, কারেন্ট মডেল, আর কারেন্ট ইয়ার, আর এখন লিখলাম, কিন্তু এটার ভ্যালুটা কি হবে এখানে আমি বলে দিতে পারি। তো ভ্যালুটা হবে ভার্কার, মানে ক্যারেক্টার হবে, ভেরিয়েবল হবে কি ক্যারেক্টার টাইপের। তো ক্যারেক্টার কত ক্যারেক্টার, আমি এখানে দিলাম 30 ক্যারেক্টার্স। তো বা 25 ক্যারেক্টার আমি দিতে পারি এখানে, 25। সেম ভাবে এখানে ভার্কার, ভার্কার কি মানে আমার স্ট্রিং টাইপের ডাটাগুলোকে ভার্কার বলে থাকি, ঠিক আছে? তো এখানে কমেন্ট করার হচ্ছে মাইনাস মাইনাস দিলে কমেন্ট হয়, স্ট্রিং টাইপের ডাটা, ঠিক আছে? তাহলে আমি আবার দিই ভার্কার 20, 25 ক্যারেক্টার বেশি হলে আমি এখানে লিখবো 250 ক্যারেক্টার, 250 ক্যারেক্টার, দ্যাটস ইট। আচ্ছা, তো আমি এখানে দিয়ে দেবো ইন্টিজার। সো ইন্ট মানে কি নাম্বার হচ্ছে ইন্টিজার। আই গেস অলরেডি ইউ নো দ্যাট ইন্ট হোয়াট ইজ ইন্টিজার। তো আমরা জাস্ট কি করবো, এখানে রান বাটনে ক্লিক করতে পারি বা কন্ট্রোল এন্টার প্রেস করবো। কি হয়েছে, create table, that will be, I need to see this, কি ছিল এটা, ব্র্যান্ড। আচ্ছা, তো এখানে একটা জিনিস নিচ্ছে না, এটার কারণ ছোট্ট একটা কারণ আছে, এটা হচ্ছে নেম নামে একটা ক্যারেক্টার থাকে। তো আমরা এখানে ব্র্যান্ড দিতে পারি, ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড, মডেল, ইয়ার, দ্যাটস ইট। এটা কেটে দেই, এটাও কেটে দেই, রান করি, create table, মডেল, ইয়ার্স, ভুল কোথায় হয়েছে বলেন? আচ্ছা, ভুল হয়েছে, আমরা দেখেন এখানে সবার শেষে একটা দেখাচ্ছে যে সিনট্যাক্সের এট অর নিয়ার, মানে যেখানে আমাদের এটা শেষ হয়েছে, হ্যাঁ, যেখানে আমাদের এটা শেষ হয়েছে এটার আগে যে কমাটা দিছি, লাস্টে কোনো কমা হবে না, দ্যাটস ইট। তাহলে ব্র্যান্ড, মডেল আর হচ্ছে ইয়ার, ঠিক আছে? তো আমরা যদি এখন টেবিলের ভিতর ক্লিক করি, আমরা দেখবো যে কার্ডস নামে একটা টেবিল আছে। তো এই যে কার্ডস নামে একটা কি আছে, টেবিলস আছে। তো মাল্টিপল আরেকটা যদি টেবিল ক্রিয়েট করি, তাহলে আমি সেম এখানে ক্লিক করলাম, ধরেন ক্লিক করলাম। তো টেবিল, তো আমি এখানে কার নেব না এখন, ধরেন আমি কার নেব, পরেরটা আরেকটা টেবিল ক্রিয়েট করবো। তো
জাস্ট ক্রিয়েট 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 কি হবে, টেবিল। টেবিলের নাম কি হইতে পারে? হইতে পারে, বলেন, প্রোডাক্টস। ঠিক আছে, প্রোডাক্টস বা ইউজার্স, ইউজার্স কাস্টমার্স, কাস্টমার্স। কাস্টমার্সের কি হয়, নেম হয় বা ইউজার নেম হয়। ঠিক আছে, তারপর কি হয়, ফোন নাম্বার হয়। আচ্ছা, তারপর কি হয়, অ্যাড্রেস হয়। ঠিক আছে, লাস্টেরটার সাথে আমার কি হবে না, কমা হবে না। তাহলে আমি var ক্যারেক্টার আমি এখানে দিতে পারি যে 255, সেম ভাবে এটা var ক্যারেক্টার, যেহেতু ফোন নাম্বার 200 2020, its username will be var character, I guess it will be 50, that's no problem. So আমি এটা রান করলে দেখেন আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি আছে, কাস্টমার। কাস্টমার এটাতে গেলে দেখেন কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা। ওকে, তিনটা কলাম আমার হয়ে গেছে। তাহলে আমি বুঝলাম যে আমার কি কি ক্রিয়েট করতে হবে, ডেটাবেস। ডেটাবেসের ভিতর টেবিল। টেবিল মানে ওই যে আমাদের কালেকশনের মতো, কার্ডস, কাস্টমার্স, মাস্ট। ওকে ফাইন, তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝে গেছি। ঠিক আছে, তো পরের জিনিসটা কি আছে, পরের জিনিসটা যদি দেখি, ইনসার্ট ইনটু। তো পোস্টগ্রেস স্কেলে ইনসার্ট ইনটু হচ্ছে সেম জিনিস, যে আমরা কোনো একটা ডাটা ইনসার্ট করবো, যে আমাদের কি কি ডাটা ইনসার্ট করব। তো প্রথম ইউজ করতে হবে ইনসার্ট, দেন ইনটু, দেন কোন টেবিলে কি করব, কোন কোন কলামে আমি দিব, ব্র্যান্ড, মডেল, ইয়ার। দেন ভ্যালুস গুলো আমি এখানে দিয়ে দেব, যে ভ্যালুস, ভ্যালুস গুলো হবে ফোর্ট, দেন দিস মডেল। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে তার একটা হচ্ছে ইয়ার, দ্যাটস ইট, আর কিছু লাগবে না আমাদের। তো আমি যদি আমার এখানে দেখাই কি করবো, তাহলে একদম ইজি, দুইটা জিনিস আমি লিখবো। একটা, এখানে আমি লিখতে পারি, অথবা এটা আমি কেটে দিতে পারি, এটাও কেটে দিতে পারি। আমি এইটাতে যেখানে ঢুকাবো, কার্সে ডাবল ক্লিক করব, ক্লিক করলে এরকম আসবে, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করলে আমি দেখবো যে কি আছে, এডিট টেবিল টেমপ্লেট, ইনসার্ট। ইনসার্টেরও আমার একটা দিয়ে দিছে স্ট্রাকচার। সো ও স্ট্রাকচার দিয়ে দিছে যে ইনসার্ট ইনটু কার্সের ভিতরে কি কি হবে, আর ভ্যালুগুলো এখানে আমি বলে দেব। আমি এটা ডিলিট করে দিতেছি, লেভেল ইনসার্ট ইনটু কার্ডস, দেন এখানে কোথায় কোথায় বসাবো, দেন এই কার্ডের ভিতরে কলামগুলো এখানে বলতেছে কি কি আছে, ব্র্যান্ড, মডেল, ইয়ার। ঠিক আছে, তাহলে আমি ভাবছিলাম ব্র্যান্ড, একদম এইটার মতোই লিখতে হবে, যেভাবে আছে ছোট হাতের। তাহলে হচ্ছে ব্র্যান্ড, মডেল, ইয়ার, ইয়ার্স, তারপর আমাকে কি দিতে হবে, তারপর আমাকে কমা দেওয়া যাবে না, পরের ভিতরে ভ্যালুস দেব। ভ্যালুস আমি দিলাম, প্রথম ব্র্যান্ডের নামটা এখানে হবে, ব্র্যান্ডের নাম দিলাম হচ্ছে হন্ডা, হন্ডা, হন্ডা। হচ্ছে মডেলের নামটা দিলাম আমি হচ্ছে হন্ডা, কি মডেল হয়, হন্ডা এক্স ফ্ল্যাট। ঠিক আছে, ইয়ার হচ্ছে 2025। দেন সবার শেষে কি দিতে হয়, অবশ্যই সেমিকোলন। দ্যাটস ইট, রান করলাম। তো এখানে বলতেছে যে কলাম ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট করে না, মানে হচ্ছে এই কলামটা হবে সিঙ্গেল স্ট্রিং, ডাবল স্ট্রিং এ কাজ করবে না। তো এখন যদি হিট করে দেখেন ডাটা নিয়ে নিছে। এখন আপনি কলামে ডাবল ক্লিক করেন, এই যে কারে ডাবল ক্লিক করেন, দেখেন আপনার ব্র্যান্ডে হোন্ডা, মডেল এক্স ব্লেড, অ্যান্ড দেন দিস।
আমরা ডাটা আরেকটা অ্যাড করতে পারি। সো ভ্যালুস, এখানে ভ্যালু দিতে পারি। আমরা এটাকে কমেন্ট করতে পারি এভাবে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে। তো এখানে দিতে পারি হন্ডা, দেন হর্নেট, দেন 2021। কোথায়? এখানে। তো আমাদের এরর আসবে, এরর আমাদের ফ্রেন্ড। বুঝতে পারতেছেন কি করতেছি? হিট করলাম। আচ্ছা, এখন যদি এটাতে যাই, দেখেন আমি যদি এটাতে এখানে ক্লিক করি, দেখেন হন্ডা হর্নেট। আচ্ছা, তো আমরা আবার কি করি, এখানে দেখতে হবে এটা আছে কোথায়, কার শপ পাবলিক, দেন প্রোগ্রেস স্কুল। সো এইরকম দেখতে হবে যে আমার লোকেশনটা কোথায় আছে, পুনেতে। আচ্ছা ফাইন। সো আমি এখানে কি করবো, ইনসার্ট ইনটু কার, ইনসার্ট ইনটু কার্স। কি ইনসার্ট করব বলেন তো? প্রথম যদি কারে যাই, দেখি কি কি ইনসার্ট করব। কলামে ব্র্যান্ড, বলেন মডেল, ইয়ার্স, ঠিক আছে। তারপর ভ্যালুস কি হবে, দিলাম টিভিএস, ঠিক আছে, টিভিএস কি বলেন, ইয়ামাহা সেলুটো আর 2018 হিট করলাম। আমাদের যদি এটাতে ডাবল ক্লিক করি, আমরা দেখবো যে ডাটাটা আসছে, বা এটাতে হিট করলে আমরা দেখতে পারবো। তাহলে আমরা ডাটা ইনসার্ট করতে পারলাম। এখন ধরেন আমরা অন্যটা ইনসার্ট করব, লাইক এটাতে ডাবল ক্লিক করলাম, বা এটাতে রাইট বাটন ক্লিক করে এসকিউএল টেমপ্লেট ইনসার্ট। তো টেমপ্লেট দিয়ে দিছে, তো আমরা জাস্ট এখানে বসাইতে পারি। আমাদের মন চাইলে এখানে আমরা বসাই নিতে পারি। ক্লিক করলাম। তো ভ্যালুটা আমরা এখানে কি দেব, প্রথম হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে, হ্যাঁ, দেন ফোন নাম্বার দিতে পারি। আচ্ছা, তারপর আমরা অ্যাড্রেস দিতে পারি। এখন আমরা এগুলা তো নিবে না, কেন নিবে না বলেন তো? কারণ এগুলো সিঙ্গেল কোটেশন হবে। এরর খাইলে কষ্টের কিছু নাই, এরর খাইয়ে খাইয়ে শিখতে হবে। আচ্ছা, এখানে রান করলে দেখবো যে ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, দেখেন আমার দেখাচ্ছে মাহবুব, এটাকে আমি বড় করতে পারি। ইউজার নেম, দেন ফোন নাম্বার, দেন অ্যাড্রেস। ক্লিয়ার? দ্যাটস ইট। তো আরেকটা যদি অ্যাড করতে চাই, সেম আমরা হচ্ছে এখানে ভ্যালুটা অ্যাড করে দেব, রাশিদুল আলম। তারপর হচ্ছে একটা নাম্বার দিলাম, তারপর হচ্ছে মাইনাস আরো যদি ভ্যালুস থাকে ডুপ্লিকেট করবো, এটা সেমিকোলন এখানে হবে না, এখানে মেবি কমা হবে। আচ্ছা থাক। তারপর হচ্ছে এই দুইটা দিয়ে আমরা জাস্ট এইটাকে রান করলে হয়তো এক্সিকিউট হবে, বাট হয় না। আমি দেখি এটা কমনটা হবে না মেবি। আচ্ছা, ভ্যালু কোথাও ডাবল কোটেশন আছে, ভ্যালু সিনট্যাক্স অ্যাট নিয়ার ভ্যালুস, কমা রান। আচ্ছা, এখানে ভ্যালুস এটা আরেকবার হবে না, দ্যাটস ইট। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা দিয়েছি ভ্যালু, আর একটা সেকেন্ড ভ্যালু। ভ্যালুস মানে মাল্টিপল ভ্যালু চলে, এটা দিলাম আমার হয়ে গেছে। এখন যদি এটাতে যাই, এটা রান করি, দেখেন আমার চলে আসছে। ক্লিয়ার? মাহবুব আলম, রাশিদুল আলম, আশরাফুল আলম। যেহেতু আমি ভ্যালুস বলতেছি, তাহলে আমার এই একটা ফাংশনের ভিতরে একটা দিলাম, আর একটা ফাংশনের ভিতরে আরেকটা ভ্যালু দিলাম। এভাবে আমরা দিতে পারি। কথা ক্লিয়ার? আচ্ছা ফাইন। তো আমরা এখন কি দেখলাম, ইনসার্ট কার্স।
আচ্ছা, তাহলে ইনসার্ট কার্সের ভিতরে প্রথম দেবো আমাদের যে কলাম, তারপর হচ্ছে ভ্যালু গুলা কি হবে কলামের ভিতরে। এখন দেখবো আমরা হচ্ছে সিলেক্টের বিষয়টা। সিলেক্ট জিনিসটা দিয়ে কি করে, সিলেক্ট জিনিস দিয়ে আমরা ডাটা গেট করতে পারি। ডাটা, এই যে যে ডাটাগুলো আমরা কি করলাম, প্রথম কি করছি, ডাটা বেস ক্রিয়েট করছি, তারপর টেবিল ক্রিয়েট করছি, টেবিলের ভিতরে ডাটা রাখতেছি। এখন ডাটা যে রাখলাম, ডাটা তো আমাদের দেখতে হবে। এখন আমরা যদি ডাটা কি করতে চাই, সবগুলো ডাটা দিতে চাই, তাহলে সিলেক্ট স্টার ফ্রম ওই কলামের টেবিলের নাম। আর যদি একটা সিঙ্গেল কলাম দেখতে চাই, তাহলে সিলেক্ট ব্র্যান্ড আর ইয়ার, মডেল কিন্তু নেই, তাহলে এই দুইটাই দেখাবে। তাহলে আমরা যদি এখানে এটাকে আমরা কাইটা দিই, এটাও কাইটা দিই, কারণ এটা কাইটা দিলাম, তখন যদি এইটার উপরে, যে এইটার উপর কি চালাই, এসকিউএল সিলেক্ট চালাই, তো আমাদের এখানেও কিন্তু একটা কিছু দিয়েছে আর কি। আমরা সব কাইটা দিলাম, আমরা জাস্ট ডাটা গেট করব। এখানে কি কমান্ড দেব, সিলেক্ট স্টার স্টার ফ্রম কার্স, এন্টার দিলাম। দেখেন আবার কার যতগুলো আছে এখানে কিন্তু দেখাচ্ছে। তাহলে আমার কি কি দেখাচ্ছে, ব্র্যান্ড, মডেল, ইয়ার। জাস্ট আমি জাস্ট কি দেখতে চাই, আমার কার্ডের হচ্ছে মডেলটা দেখতে চাই, আর হচ্ছে ইয়ার দেখতে চাই। এই করলাম, দেখেন আমার মডেল আর ইয়ার দেখাচ্ছে। ক্লিয়ার? তার মানে আমি সিলেক্ট দিতে পারছি। তারপরে এখানে যদি আমি বলি যে তুমি হচ্ছে কি করবা, অর্ডার বাই করবা, অর্ডার বাই কি, এএসসি মানে অ্যাসেন্ডিং আকারে, এ থেকে জেড পর্যন্ত হিট করলে দেখবেন অর্ডার বাই। আচ্ছা যাই হোক, এটা হয়তো কোনো একটা এরর আছে আর কি। ফ্রম কার্ডস অর্ডার বাই ডিএসসি। আচ্ছা ফাইন, তো আমরা আপাতত জানলাম যে কিভাবে কি করতে সিলেক্ট মানে দেখতে হয়। আচ্ছা, তারপরের বিষয়টা কি আছে আমাদের, অ্যাড কলাম। ধরেন আমার এখানে কলাম কয়টা আছে, মানে আমি যদি এখানে দেখি তিনটা কলাম আছে, তাই না, যে এক দুই তিন। আমি আরেকটা কলাম এড করতে চাইছি কালার্সের, তাহলে সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমার একটা কমান্ড আছে, অল্টার টেবিল। অর্থাৎ টেবিলে আমি অ্যাড করব, অল্টার টেবিল, টেবিলের নাম, দেন ক্রিয়েট করব কালার, এবং কালারে কি ডেটা টাইপটা, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে আমি যদি এখানে দেখি অল্টার টেবিল, হয় অল্টার টেবিল, কোন টেবিল অল্টার করব, কার্ড, ঠিক আছে। এন্ড কি করব, কি করব, অ্যাড কলাম, তাই ছিল না আমাদের, অ্যাড কালার, অল্টার করব টেবিলে, হ্যাঁ কি করব, অ্যাড করব কি এটা, এবং আচ্ছা তাহলে আমরা অ্যাড করব কি, মানে প্রথম বলতেছে অল্টার টেবিল, টেবিলের নাম, দেন অ্যাড করব, দেন কি কলাম অ্যাড করব, কালার, দেন কালারের টাইপ কি হবে, কালার টাইপ হবে এটা, দেন হিট করলাম। তো এখন যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখবো যে আমার কালার নামে একটা ডেটা টাইপ কলাম অ্যাড হয়ে গেছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা দেখবো আপডেট করতে হয় কিভাবে, অর্থাৎ কোনো একটা কলাম আপডেট করতে হয় কিভাবে। যেমন আমাদের কি আছে, ব্র্যান্ড থাকতে পারে, ওই ব্র্যান্ডের আন্ডারে আমরা কি করবো, কালার অ্যাড করবো। যেমন আমাদের এখানে কি আছে, ইয়ামাহা কি আছে, ব্র্যান্ড আছে, এটার কালার নাই কিন্তু না, অ্যাড করবো কিভাবে, তারপর আমরা এখানে লিখতে পারি কি ছিল, কমান্ডটা কি ছিল, আপডেট কোন কলাম, দেন সেট করব কি, আচ্ছা তাহলে আপডেট কলামটা, আপডেট কার, ঠিক আছে। কার্সের ভিতরে
এখন কি করতে হবে? সেট করতে হবে। সেট করতে হবে কালার ইকুয়াল টু আমি দিলাম হোয়াইট। হোয়াইট হবে। এখন কোথায় আপনি সেট করবেন? এই সবগুলোতে যদি আপনি দেন, জাস্ট আপনি এখানে হোয়াইট না বলেন, হিট করেন, এন্টার দেন, এই সবগুলো দেখবেন যে হোয়াইট হয়ে গেছে। এখন আপনি বললেন যে না, আপনি এখানে বললেন যে হোয়ার, হোয়ার কি ব্র্যান্ড, ব্র্যান্ড ইকুয়াল টু কি আছে আপনার? ব্র্যান্ড ইকুয়াল টু আছে হচ্ছে ইয়ামাহা। জাস্ট এন্টার করলেন, আপনি যদি এটা এখন রান করেন, অর্থাৎ হোয়াইট দিচ্ছি আমরা, রেড দিতে হবে। তাহলে এখন যখন হিট এন্টার করলাম, এখানে যদি রিফ্রেশ দিই, এখানে রান করি, তাহলে আমার দেখাচ্ছে। বা আপনি এখানে বারবার এখানে দিতে পারেন সিলেক্ট তার তার ফ্রম কার্স, হিট করলেন, দেখবেন এটা দেখাচ্ছে। আপনি এখানে ব্লু দিতে পারেন, তারপর যে আবার এইটুকু রান করেন, দেখবেন যে এটা চেঞ্জ দেখাচ্ছে, কারণ এটা দিয়ে কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে সব ডাটা। কথা ক্লিয়ার? আচ্ছা, তো অল্টার কলামের আরো কিছু স্পেশাল জিনিস আছে। তো মেইনলি আমরা কি করতে পারি অল্টার দিয়ে আমরা সাইজ চেঞ্জ করতে পারি। মানে আমাদের যে যদি এখানে দেখি, হ্যাঁ, এই যে কার্সের ভিতরে আমাদের কলাম কি কি আছে, ব্র্যান্ড, মডেল, ইয়ার, কালার, এগুলোর আমাদের টাইপ আছে যে 250, মানে বার ক্যারেক্টার, এগুলো আমরা চেঞ্জ করতে পারি, 30টা নিয়ে আসতে পারি, আর বাড়াইতে পারি। নর্মালি আমরা কি করতে পারি, অল্টার দিয়ে কোনো কলাম ডিলিট করতে পারি, হ্যাঁ, অ্যাড করতে পারি, হ্যাঁ, মডিফাই করতে পারি। তো এই ধরনের অনেক কাজ করতে পারি। তো অল্টার টেবিল কার্ডস, অল্টার কলাম, ঠিক আছে, কোনো একটা কলামের কি অল্টার কলাম, ইয়ার টাইপ হবে 4। এভাবে আমরা বলে দিলে কি হতে পারে, 4 হতে পারে। যেমন হচ্ছে আমার এখানে ইন্টিজার আছে, ঠিক আছে, ইয়ার কেসে ইন্টিজার আছে, আমি এটাকে কি করব, কি করব, স্ট্রিং এ রূপান্তর, বার ক্যারেক্টার রূপান্তর করব। কি করতে হবে, অল্টার কার, অল্টার এখানে বসে দেখেন টেবিল কার্ডস। তো অল্টার টেবিল কার্ডস, ঠিক আছে, অল্টার টেবিল কার্ডস কি করবে আমার, ও বলতেছে যে অল্টার কলাম হিয়ার, কারণ প্রথম সে টেবিলটা সিলেক্ট মানে ধরছে যে অল্টার কমা এইটা, এখন আমার বলতে হবে কি অল্টার, অল্টার, অল্টার টেবিলের ভিতরে কি থাকে, কলাম থাকে, আর অল্টার কলাম কি করবো, ইয়ার, ইয়ার আছে না, যে ইয়ার, ইয়ার্সটা হচ্ছে ছোট হাতে, ইয়ার্স, ইয়ার্স var ক্যারেক্টার কি হবে, এখানে বলে দিয়েছে যে টাইপ হবে, কি টাইপ আমি নিতে চাই, তাহলে টাইপ var ক্যারেক্টার কত হবে, আমি ধরলাম যে 5, হিট করলাম। এখন যদি আমি সিলেক্ট আবার রান করি, দেখবেন এইখানে দেখাচ্ছে var ক্যারেক্টার 5, কারণ এটা এত ইন্টিজার ছিল, তাই না, যে var ক্যারেক্টার 5, var ক্যারেক্টার সব ইন্টিজার নাই। আচ্ছা ফাইন, আমরা বুঝলাম। এখন যদি দেখি কি ড্রপ কলাম, অর্থাৎ একটা কলাম ডিলিট করবো আমি কিভাবে, তো ডিলিট করা একদম সহজ। দিব কি অল্টার, দেন হচ্ছে কোন টেবিল, ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমার টেবিলটাকে অবশ্যই অল্টার করতে হবে, দেন ড্রপ কলাম, অর্থাৎ যে কলামটা আমি ড্রপ করব। তো আমি যদি চাই তাহলে আমার একদম ইজি কাজ, তাহলে কি করব, অল্টার টেবিল কার্ডস, আমার তাহলে কি করলাম, এটা করলাম। এখন কি করলাম, ড্রপ কলাম কোনটা, কালার, হিট করলাম, সিলেক্টর রান করে দেখেন আমার কিন্তু কালার চলে গেছে। কথা ক্লিয়ার? তাহলে কি করবো, অল্টার টেবিল, দেন টেবিলটার ভিতরে কি করব, ড্রপ করব কি একটা কলাম, সেই কলামের নামটা দিলাম। কথা ক্লিয়ার? তাহলে একদম ইজি। আচ্ছা, পরেরটা কি আছে, ডিলিট পোস্টগ্রেসকিউএল। তো এখানে কিছু আপডেট আসছে।
তো ডিলিট করতে পারি আমরা, লাইক অনেকগুলা কাজ করতে পারি। অল রেকর্ড ডিলিট করতে পারি, অল রেকর্ড ডিলিট করতে পারি। তাছাড়া আমরা ওই যে কোনো একটা কলাম ডিলিট করতে পারি। আমরা কি করতে পারি, ডিলিট ফ্রম কার্ডস। তো কার্ডসের ভিতরে যতগুলো রেকর্ড আছে এগুলো আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি। তো আরেকটা জিনিস আছে ট্রাঙ্ক কার্ড। ট্রাঙ্ক কার্ড দিয়ে কি করতে পারি, যতগুলা ডাটা আছে সব ডিলিট করে দিতে পারি। সো যদি এটা দেখাই, so আমরা কি করব, আহ, আমাদের প্রথম কি টেবিলটা বলে দিতে হবে, যে টেবিল, না ট্রাঙ্ক কার্ড টেবিলের নাম দিলে হয়, তাহলে ট্রাঙ্ক কার্ড, তারপর হচ্ছে টেবিল, টেবিল নাম হচ্ছে কার্ডস। দ্যাটস ইট, হিট করলাম, টেবিলের ভিতরে যত ডাটা আছে সব ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি হিট করি, যা দেখবো যে টেবিলের ভিতরে সব ডাটা গেছে, আমার কলাম গুলো দেখাচ্ছে কিন্তু ডাটা নাই। এইটাই। আরেকটা হচ্ছে ডিলিট টেবিল, মানে পুরো টেবিলটাই, এই যে টেবিলটা আছে কার্ডস, এই টেবিলটা ডিলিট করার জন্য কি করব, যে ড্রপ টেবিল এন্ড টেবিলের নাম। তাহলে আমি যদি দেখাই, তাহলে ড্রপ টেবিল কার্ডস সিআর সিআরএস, দ্যাটস ইট, হিট করলাম। আমার টেবিলের ভিতর দুইটা জিনিস ছিল, একটা কাস্টমার একটা কার্ডস। আমার জাস্ট খালি আছে কি কাস্টমার। আমি যদি সিলেক্ট করি এরর দিবে, কারণ কার্ডস নামে কোনো কি নাই, টেবিল নাই। তাহলে আমরা কি কি দেখলাম, ফার্স্টে দেখছি আমরা এক নম্বর হচ্ছে কি ক্রিয়েট টেবিল, দুই নম্বর দেখছি কি ক্রিয়েট, না প্রথম দেখছি ডাটাবেস। ডাটাবেসের ভিতর কি কি থাকে, একটা টেবিল। তো টেবিলের মাঝখানে আমাদের কি কি টেবিল ছিল, টেবিল ছিল হচ্ছে কার্ডস, কাস্টমার্স, কাস্টমার্স, ঠিক আছে, এই দুইটা কি ছিল আমাদের টেবিল ছিল। তিন নম্বর হচ্ছে ডাটাবেস টেবিল। আর টেবিলের ভিতরে কি করে, আমাদের আমাদের ইনসার্ট করা হয়। তাহলে ইনসার্টিং, ইনসার্ট টু কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, যে ইনসার্ট করলাম এগুলো দেখাবো সিলেক্ট কিওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলা হয়। তারপর হচ্ছে 5 নম্বরটা কি দেখছি আমরা, বলেন, আপডেট। আচ্ছা, তারপর 6 নম্বরটা, 6 নম্বর অল্ট, অল্টার, অল্টার কিওয়ার্ড, তাই না? একটা কলাম অ্যাড করা, তাই না? একটা কলাম অ্যাড করা, কলাম ডিলিট, কলাম ডিলিট করা, অর্থাৎ অল্টার কি এর ভিতরে আমাদের ছিল অল্টার কলাম, অল্টার টেবিল নেম, অল্টার টেবিল, টেবিল নেম, দেন হচ্ছে কি সেট করছি আমরা কি কালার টাইপ, এই ধরনের আর কি ছিল। তারপর আমরা কি দেখছি, 7 নম্বর আমরা দেখছি কি ডিলিট কি ডিলিট কিওয়ার্ড, ট্রাঙ্ক কিওয়ার্ড দিতে পারি, ট্রাঙ্ক কিওয়ার্ড। তারপর হচ্ছে কি 8 নম্বরে কি ছিল আমাদের, ডিলিট ছিল, ডিলিট অ্যাড করছি, ডিলিট কিওয়ার্ড না, ডিলিট কিওয়ার্ড ছিল না আমাদের, ড্রপ টেবিল ছিল, সো ড্রপ কিওয়ার্ড,
তো আমরা কিন্তু অনেক জিনিস শিখা ফেলাইছি। আচ্ছা, যাই হোক, আহ, আমি এটা আবার একটু রিক্যাপ করি। তো আমাদের জাস্ট ফার্স্ট থেকে অনেক জানি টাইম লাগছে, কিন্তু একটা জিনিস প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জিনিস দেখতে পারছি। আগামী ক্লাসে এই জিনিসটা আপনি প্র্যাকটিস করবেন, পরে আমরা রিয়েল লাইফ কিছু প্রজেক্ট করব, দেন উই ক্যান ডু ইট। আচ্ছা, তো পোস্টগ্রেসকিউএল কি? একটা ওপেন সোর্স ডাটাবেস সিস্টেম। এটা রিলেশনাল এবং নন রিলেশনাল দুইটাই কি করে সাপোর্ট করে। আর এটা একটা ব্যাকএন্ডের ডাটাবেস সিস্টেম, ডাইনামিক ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্টস করে। এটা হিস্ট্রি যেটা দেখলাম, এটা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে তারা বানাইছে 1986 সালে, এবং এটা ইউনিক্স প্ল্যাটফর্ম প্রথম ছিল, পরে এটা ভেরিয়াস প্ল্যাটফর্ম যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স এগুলোতে সাপোর্ট করে। তারপর আমরা দেখছি সেট আপ, ইনস্টলেশন, ক্রিয়েট ডেটাবেস। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের কি করা লাগছে, ক্রিয়েট ডেটাবেস অ্যান্ড দ্য ডেটাবেসের নেম, অনেক সহজ। তারপর কি করা লাগছে, ক্রিয়েট টেবিল, কারণ ডেটাবেসের ভিতরে মাল্টিপল টেবিল থাকে, প্রোডাক্টের টেবিল থাকতে পারে, কাস্টমার টেবিল থাকতে পারে, অর্ডারের টেবিল থাকতে পারে, এরকম। আমরা এর জন্য কি করছি, ক্রিয়েট টেবিল, দেন টেবিল নাম, দেন প্যারেন্থেসিসের ভিতরে এক একটা কলামের নাম আমরা দিছি, এবং এটা ডেটা টাইপ আমরা এখানে বলে দিছি। আর যেহেতু আমরা জানি যে ফাংশনের ভিতরে আর্গুমেন্ট দিলে কমা দিতে হয়, দিয়েছি, দ্যাটস ইট। দশটা কি আপনি দেন, কখনো দিয়েছেন জীবনে? আচ্ছা, দিলেও চলে না, ওটা বিএস কোড তুইলা দেয়। আচ্ছা, ইনসার্ট ইনটু আছে একটা জিনিস। আমরা কোনো জিনিস ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু দেব, টেবিলের নাম, দেন টেবিলের কলামের নামগুলো দেব, দেন ওখানে ভ্যালুস কি কি হবে এখানে আমরা বলে দেব, এবং মাস্ট বি এটা সিঙ্গেল কোটেশন হইতে হবে, ডাবল কোটেশন দিলে ইরর খাবে। ফাইন। তারপর হচ্ছে পোস্টগ্রেসকিউএল সিলেক্ট, আমরা যে ডাটাটা ইনসার্ট করলাম সেটাকে দেখার জন্য কি করব, সিলেক্ট, দেন এই কিওয়ার্ডগুলো যে কোন কোন কলাম দেখবে, সিলেক্ট অল স্টার মার্ক ফ্রম কার্ডস, মানে আমার টেবিল থেকে ডাটাগুলো নিয়ে। তারপর হচ্ছে অ্যাড কলাম, অর্থাৎ আমি একটা কলাম অ্যাড করব কিভাবে, এটার জন্য অল্টার কিওয়ার্ড ইউজ হয়, অল্টার টেবিল কার্ডস, দেন অ্যাড অল্টার টেবিল কার্ডস, অর্থাৎ আপনি কোন টেবিলে কি করবেন, অ্যাড করবেন কলাম, দেন অ্যাড কালার, দেন ইউর ডেটা টাইপ। ওকে, দেন আপডেট, আপডেট করবেন অবশ্যই, তাহলে আপডেট নামে একটা কিওয়ার্ড আছে, কোন টেবিলে, দেন কি সেট করবেন, যেমন সেট করবেন যে কালার রেড, দেন হোয়ার ব্র্যান্ড ইকুয়াল টু ইউর ব্র্যান্ড টেম, দ্যাটস ইট। তারপরে অল্টারের কিছু শর্ট ডেফিনেশন এখানে বলছে, যে অল্টার দিয়ে আমরা কি করতে পারি, যে টেবিলের সাইজ বাড়াইতে পারি, টেবিলের কলাম অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি এক্সিস্টিং টেবিলের, আর অনেক কিছু করতে পারি। তারপরে এখানে কি হচ্ছে, যে এখানে একটা টাইপ মানে কি করছে, মডিফাই করছে, যেমন কার্ডসের ইয়ার নামে একটা কলাম আছে, তাহলে অল্টার টেবিলের নামটা লিখবো, দেন অল্টার কলাম, যে কলামের টাইপটা অ্যাড করবো, টাইপটা আমরা এখানে বলে দেবো। তারপরে ডট কলাম, আমরা যখন একটা কলাম ড্রপ করতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে অল্টার টেবিল, মানে যে টেবিলটা আমরা অল্টার করব, দেন ড্রপ কলাম, মানে যে কলামটা ড্রপ করব সেই কলামের নামটা, দেন কি আছে ডিলিট কিওয়ার্ড, ডিলিট কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, ড্রপ টেবিল কার্স, অর্থাৎ ড্রপ করব কি, মানে পুরা টেবিলে আমরা সকল ডেটা আমরা ড্রপ করতে পারি এইভাবে, বা পুরো টেবিলটা আমরা ডিলিট করে দিতে পারি ড্রপ টেবিল দিয়ে। ট্রানকাট নামে একটা ছিল, ট্রানকাট দিয়ে পুরো টেবিল ডিলিট করে না, টেবিলের ভিতরে যত ডাটা আছে সবগুলো ডিলিট করে দেয়। এই ছিল আজকে আমাদের মেইন বিষয়টা। হ্যাঁ,